দেখো, তোমরা যারা ভাবছো যে সায়নী আজকে লেডি কনস্টেবল হয়ে গেছে বলে বলছে, পরীক্ষা একদম পাতি, এরকম কোনো বিষয় না। হ্যাঁ, এর পিছনে অনেক রিজন আছে সায়নী আজকে বলছে। কারণ দেখো, তুমি পরীক্ষা দিতে একটা স্তরে গিয়ে পৌঁছে যাবে, সেই স্তরে পৌঁছে যাওয়ার পরে তোমার পরীক্ষা সত্যিই ইজি লাগবে। শুধু সায়নী না, আর একটা উদাহরণ দিয়েছি, প্রিয়াঙ্কা বলে একটা মেয়ে আছে, এরা কিন্তু চাকরি গুনে গুনে পেয়েছে। প্রিয়াঙ্কা তো বলে আমি এটা করবো না দাদা, ওটা করবো, এইভাবে চাকরি পেয়েছে এরা। আলাদা লেভেল ছিল, আলাদা লেভেল ছিল, খাটতো, খুব খুব খাটতো, এরা প্রিয়াঙ্কা প্রচুর খুবই খাটতো। শুধু সায়নীরা জানে, ও একটা লেডি কনস্টেবল, আর লাস্ট আমি 21 দিন না, এই যে মেনের একটা গ্রুপ ছিল না, মেনের, জাস্ট মেনের জন্য, ওই ওই মেয়েদের গ্রুপে 35 জনের ভিতরে না 21 জন না 22 জন চাকরি পেয়েছে। ওরা যা পড়তো, প্রচুর পড়াশোনা করতো এরা। এটা খুব ভালো লাগতো। এই তোমাদের ভিতরে সেই জিনিসটা কয়েকজনের ভিতরে দেখি, সবার মধ্যে দেখি না। এই প্রবণতা দুটো মেয়ের মধ্যে আছে, মামনি আর একটা মেয়ে আছে, কে একটা ভালো পড়ে দেয়। পড়াশোনা করলেই শুধু হবে না, তোমাকে খুব বুঝে শুনে পড়তে হবে। তুমি এমন না যে পুরো বই ধরে পড়বা, এমন কিছু পড়বা যেটা পরীক্ষায় আসবে। মানে এটা না, তুমি যত মক টেস্ট দিবা, যত প্র্যাকটিস করবা, যত আলোচনা করবা মানুষের সাথে, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে তোমার কোনখান থেকে আসবে প্রশ্ন, বুঝলা? এরকম। এবার ধরো সাপোজ একটা কমন প্রশ্ন, যেরকম তোমার এই 8 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল, এবার যদি তুমি ওই ধরো পড়তে গেলে তুমি 22 ডিগ্রি চ্যানেল পড়ো, তো জীবনে কোনোদিনও পরীক্ষায় আসবে না। এরকম পড়লে হবে না, এমন কিছু পড়তে হবে যেটা পরীক্ষায় আসার চান্সেস খুব বেশি। আর এগুলো একমাত্র হবে তোমাকে পরীক্ষা দিতে হবে, মক টেস্ট দিতে হবে, কোনো আগের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, এইভাবে। আর পড়তে হবে খুব, মানে নিয়ম মাফিক। সাপোজ সকালবেলা 2 ঘন্টা অঙ্ক পড়তে হবে, তারপরে খাওয়া দাওয়া করে আবার স্নান করার পরে তোমাকে জিআই করতে হবে 1.5 ঘন্টা, রাত্রিবেলা 3 ঘন্টা জিকে পড়তে হবে। এরকম ভাবে যেটা পড়বা সেটা লিখে রাখতে হবে খাতায় তোমাকে, এদেরকে যে বলেছিলাম আমি এই টুডে সময় এটা লিস্ট, পড়েছি। কয়েকদিন রিপোর্ট নিতাম, পরে নিজেরা করে কিনা এরা জানে। টুডে লিস্ট করতে বলেছিলাম। আমি এই সুদীপকে দেখাতাম আমি কি করতাম সারা দিনে, আমি সকালবেলা থেকে উঠে কি করতাম সেটা আমি দেখাতাম। মাঠে যেতাম, দৌড়াতে এসে মক টেস্ট দিতাম, এরকম ভাবে করতাম। আর লিখে রাখতাম মক টেস্টে কত নাম্বার পেয়েছি, এরকম ভাবে করতে হবে। ওই তুমি পড়বা, সারাদিন পড়বা, সারাদিন পড়বা, এরকম ভাবে হবে না। পড়াশোনার প্যাটার্ন থাকতে হবে, সবার থেকে আলাদা প্যাটার্ন করতে হবে, যেটা কেউ করে না সেটা তোমাকে করতে হবে। আমি কিন্তু খুব বেশি সময় পড়তাম না, জানো তো। পড়তাম 4-5 ঘন্টা পড়তাম, কিন্তু যখন পড়তাম আমি পুরো আলাদা দুনিয়ায় থাকতাম। খুব বেশি বলে ফেলছি, আই নো, খুব বোরিং লাগছে তোমাদের। না না, কিন্তু বোরিং এটাই কেন fact। লাগবে? ওরা এক্সাম্পল পাচ্ছে, তুমি দাদা বলছি ক্লাসটা পরে যেমন থাকে, যেমন না চলে যায় আজকে। এক্সাম্পল দেখো, ব্যাপারটা হচ্ছে এক্সাম্পল। এটা ও বলছে, ওরা তোমরা শেখো যে কি বলে, দাদা যেগুলো বলে সেগুলো আদৌ ঠিক হচ্ছে কেনা। ও টুডে লিস্টের কথা বললো, পার ডে বলে যে প্র্যাকটিস করার কথা বললো, অ্যানালাইসিসের কথা বললো। সে চাকরি পেয়ে বলছে, আমি নিজে চাকরি করছি বলে আমি বলছি না, সে কিন্তু বললো। দাদাগুলো এগুলো কিন্তু বলতেই থাকে, প্র্যাকটিস সেট দাও, বারে বারে প্র্যাকটিস সেট দাও, ঠিক আছে। আর ও যেটা বলছে কি পার ডে পড়তে হবে, কিন্তু পার ডে না পড়লে হবে না। তোমার কন্টিনিউয়াস এফোর্ট না থাকলে কোনো কিছুই সম্ভব না, ঠিক তো? হ্যাঁ, পড়তে হবে রেগুলার, অল্প হলেও তোমাকে পড়তে হবে। আমি জানো, যদি কলেজে যেতাম না, আমি ফোন নিয়ে সবসময় থাকতাম, ফোনে দাদা যে পিডিএফ পাঠাতো সেই জিকে বই রিভাইজ করতাম, এইভাবে পড়তাম। ও জানো, কিন্তু যেই বাড়ি যে বাড়ি যাই থাক না আর কেন। একটা ভালো কথা বললো, আমি প্রায়ই বলি যে গাদাগুচ্ছ পড়ে কিন্তু কোনো লাভ নেই। গাদাগুচ্ছ পড়াশোনা করে কোনো লাভ নেই, আমি বারে বারে এই কথাটা বলি। ও কিন্তু সেটা বলছে, এইগুলো হচ্ছে বিষয়, দেখো, গাদাগুচ্ছ এই পড়ে যা কোনো লাভ নেই। পরীক্ষা না, এইটা যা পরীক্ষা, যে লেভেলের পরীক্ষাটা হয়, তুমি শুধু চোখ নাক মুখ বন্ধ করে 6টা মাস আমাকে পড়ো। একজন কমেন্ট আমি করেছিল জানো, বলি, ইউটিউবে জানি, আমাকে একজন কমেন্ট করছে, দাদা এই টাইপের কোশ্চেন আসে তুমি যে করাচ্ছ, আসে আদৌ এরকম? আমি বললাম, ভাই পরীক্ষাটা মাধ্যমিক লেভেলে, এরা ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা। ও হ্যাঁ, বলছে, তো 6 মাস তোমরা পড়ো। দেখো, আমি 19 তারিখ থেকে পড়া শুরু করেছিলাম অগাস্টে, হ্যাঁ, 2023 সালে, যেদিন জিডি ফেল করেছিলাম। একটা আলাদা জোশ ছিল তখন, যে ওটা আমার খুব স্বপ্নের চাকরির মতন বলতে পারো।
কিন্তু ওটা আমি যখন পাইনি আমার খুব একটা জেদ ছিল। আমি কিন্তু ৬টা মাস করেছিলাম ফেব্রুয়ারিতে। আমার ২৯ তারিখ এই ডাব্লিউবিপি ইন্টারভিউ ছিল, তার আগে কিন্তু অলরেডি আমার কলকাতা পুলিশ হয়েছিল। হ্যাঁ, আমি ৬টা মাসে ৩খানা পরীক্ষা পেয়েছিলাম, আমি ৩টে চাকরি পেয়েছিলাম ৬টা মাসে। তাই কোনো ব্যাপার না গো, ৬টা মাস শুধু চোখ আর নাকটা দেখো এদের মুখটা মধ্যে বন্ধ শুনছো করে তো, শুধু আর পড়ো। আমি তোমাদের দেখো যারা মেয়েরা যে কনফিডেন্ট পাচ্ছ, ছেলেরাও পাবে, ছেলেদেরও সমীর টমির যদি ফাঁকা হয়, ওরা কমব্যাটের ট্রেনিং করছে, তোমরা ওদের কাছ থেকেও শুনবে। সমীর বাড়ি গেলে বলবো ওকে সেদিন আসতে। সমীর আছে, রাজা যে ছেলেটা ৬ মাস পরে ফিলিংস কমপ্লিট করে চাকরি পেলো, প্রথমবারে চাকরি পেলো মাত্র ১৯ বছর বয়সে। আরও অনেকে আছে বুঝলে, এদের কাছে যখন শুনবে তখন মনে হবে যে না, চাকরিটা তাড়াতাড়ি পাওয়া যায়। আর যদি তুমি শোনো যে যারা 30 বছর বয়সে লাস্টে যে গিয়ে চাকরিটা পেয়েছে, তাদের কাছ থেকে শুনলে তোমার ভয় লেগে যাবে আবার। তো তোমার ভাবতে হবে যে কোনো কোনটার কথা নিতে হবে, তোমার নিলে তোমার সুবিধা। বুঝতে পেরেছো? কোনো ব্যাপার না গো, এই জাতীয় বাবা, কোনো ব্যাপার না। আমি চাকরি পেয়েছি বলে বড় মুখ করে বলছি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। দাদা জানতো আমি খুব কম সময়ে পড়তাম, কিন্তু যখন পড়তাম আমার দুনিয়াটাই আলাদা থাকতো। আমি যদি দিনে 4 ঘন্টা পড়ি, আমি 4 ঘন্টা কাউকে চিনতাম না, সে দাদা হোক, মা হোক, বোন হোক। তোমরাও তাই, 4 ঘন্টা যদি পড়ো, 4 ঘন্টা যেন পড়াই হয় শুধু। এই জিনিসটা ভালো, এফেক্টিভ কথা। আর যা আমি তোমাদের আমিও যখন পড়তাম, আমার মনে আছে আমার বাবা মা এরকম বলা থাকতো, কোনোদিন আমার ডেকে কোনোদিন খাবার দেয়নি। চুপি সারে, মানে এখানে চোর আসলে যেমন করে খাবার দেওয়া যায়, চুপি সারে নিয়ে চলে যায়, আমার বাবা মা ওরকম খাবার দাবার দিয়ে চলে যেত। আমার মনে আছে, আমি গরিবের ছেলে ছিলাম, তবুও রাত্রে যখন পড়তাম এই করতো। যাই আমি হোক, জানি যে কথাগুলো খুব বোরিং লাগছে, কিন্তু আসলেই না গো, তোমরা সবাই পারবা। তোমাদের যদি কোনো সমস্যা হয় কিছুতেই, তোমরা আমাকে মেসেজ করবে, আমি গ্রুপে আছি, কোনো সমস্যা নেই। অঙ্ক টঙ্ক বলো বা কি করতে হবে বা কোনটা করলে ভালো হবে, কোন মক টেস্ট দিতে হবে, আমি আমাকে তাহলে আছি, একটু আমি হেল্প করে বলবো। দিও। না না, আমার ঢাকা থাকলে এখানে আসবে দাদার গ্রুপে। আছে ওএমআর হ্যাঁ, গ্রুপে আমি আছে। তো অঙ্ক করি, এই যে দাদা ও আছে। অঙ্ক পাঠিয়েছে, আমি বসে বসে অঙ্ক করলাম এখন স্ট্যান্ড বাই থেকে এসে। এই ঠিক আছে, দাদা অনেক পাঠিয়েছে, ধন্যবাদ। তাহলে অঙ্কগুলো আমি করছিলাম। আমাদেরগুলো একটু করে দিও। ঠিক আছে, নাও না, দেখো, চলো আমি ক্লাসের করি না, দিকে এটা আসি। অঙ্ক পারি। সায়নী, একদিন অঙ্ক হবে, করো, ঠিক অঙ্ক আছে? করো। হ্যাঁ, সায়নী, হ্যাঁ, হ্যাঁ, একদিন হবে, হ্যাঁ, হ্যাঁ, সবাইকে হ্যাঁ, নেবো, মেয়েরা যারা ছিলে আমার হ্যাঁ। অত খেয়াল নেই, সবাইকে নিয়ে একদিন বসবো, হ্যাঁ? সেই দিন সবাই ঠিক আছে, হবে, ঠিক আছে, আড্ডা হ্যাঁ, হবে। অঙ্ক করো, অঙ্ক করো। হ্যাঁ, চলো। ইংলিশে হ্যাঁ, দেখো, অঙ্ক করো। ফার্স্ট কোশ্চেন এখানে 1 নম্বর দাগে কোশ্চেন ছিল, যে কি কতগুলো দেখো ফিক্স প্রিপোজিশন রাখার চেষ্টা করেছি। তোমরা দেখবে যে কোনো এক্সামে এখন প্রিপোজিশনটা একটা ট্রেন্ডে চলছে, যে কোনো এক্সামে দেখতে পাবে। আহামরি কঠিন আসে না, আমাদের জানাশোনা ওয়ার্ডগুলোই দেখবে পরীক্ষায় আসে। সেটা তোমার ভোকাবুলারি হোক বা হচ্ছে এদিকে দেখবে যে আমাদের যে স্পেলিং টেস্ট থাকে না, সেগুলোও কিন্তু ইজিলি থাকে। এরর কারেকশন, প্যারাজাম্বেল, তোমার ইভেন পিএসসিতে যেগুলো ছিল খুবই ইজি, তুমি জাস্ট সাবজেক্টটাকে খুলতে পারলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছিল। আহামরি কঠিন থাকে না, প্র্যাকটিস করতে হয়। দেখো আজকে আমি তৈরি করতে পারিনি প্র্যাকটিস সেট, কারণ আমি একটু ডিউটিতে গেছিলাম, দিয়ে তারপর আলসামি চলে এসেছিল, আর কিছুই না। কিন্তু তাও তোমাদের আমি প্রিপোজিশনটা মনে হলো যে করাই, যেগুলো একটু রিভাইজ হয়ে যাবে তোমাদের। তো এখানে দেখো রয়েছে উই আর অ্যান্সারেবল। এখানে অ্যান্সারেবল মানে উত্তর দেওয়ার জন্য না, আমরা দায়বদ্ধ। অ্যান্সারেবল মানে এখানে কি, দায়বদ্ধ, রেসপন্সিবল। তো দেখো উই আর অ্যান্সারেবল ড্যাশ গড, অ্যান্সারেবলের পরে কি বসে জানো তো? অ্যান্সারেবল টু, ভেরি গুড, অ্যান্সারেবল টু। তাহলে উই আর অ্যান্সারেবল টু গড, আমরা ভগবানের কাছে দায়বদ্ধ হিসেবে আছি। আর রেসপন্সিবল কি হয়? রেসপন্সিবল ওটাও মানে দায়বদ্ধ, কিন্তু রেসপন্সিবল, রেসপন্সিবলের পরে কিন্তু ফর বসে, রেসপন্সিবল ফর হয় আবার। এগুলো মাথায় রাখতে হবে, অ্যান্সারেবল টু, রেসপন্সিবল ফর। এবারে দেখো এখানে আবার 2 নম্বর কোশ্চেনে কি বলছে, হি ইজ ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি, উদাসীন। কোনো একটা কাজে সে ইনডিফারেন্ট, উদাসীন। তাহলে হি ইজ ইনডিফারেন্ট ড্যাশ হিজ ফ্রেন্ডস। তো ইনডিফারেন্টের পরেও কি বলছে, হিজ পজিশন টু বসে, একদম। হি ইজ ইনডিফারেন্ট টু হিজ ফ্রেন্ডস, মানে তার, দেখো বাংলা মানে করলেও হয়ে যায়। সে না, উইথ হিজ ফ্রেন্ডস হবেই না, নো নো নো, ইনডিফারেন্টের পরে টু বসে। সে তার বন্ধুদের Always সাথে true. উদাসীন নয়, মানাটা এমন দাঁড়ায় সে তার বন্ধুদের প্রতি উদাসীন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে টু। আর ইনডিফারেন্টের পরে বসে কি, টু। এগুলো মুখস্থ করতে হবে, ফিক্সড প্রিপোজিশন। কিছু কিছু একটু ব্যতিক্রম থাকে, সেগুলো পরীক্ষায় আসে। শি ইজ প্রাউড অফ, তো প্রাউডের পরে অফ বসে, এটা সবাই জানো, প্রাউড অফ। ঠিক আছে, আর একটা থাকে দেখবা, টেক প্রাইড। কি হয়? টেক প্রাইড। টেক প্রাইডের পরে কি বলবে, ইন। On. টেক প্রাইড ইন হয়।
না ইন তো দেখো ব্যাপারটা হচ্ছে অনও থাকে ওয়ান সেলফ আর টেক প্রাইড ইন মানে গর্ব করা। হুম তো দুটো হয়, দুটোই হয়। প্রাইড অন মানে হচ্ছে ওয়ান সেলফ, আর যদি বলো ইন তাহলে হচ্ছে টেক প্রাইড হচ্ছে গর্ব করা। হ্যাঁ, গর্ব করার অর্থেই বলছি টেক প্রাইড ইন, ঠিক আছে। ও হয়, দুটোই হয়। নেক্সট দেখে নাও। তারপরে বলছে সৈয়দ ইজ প্রোন ড্যাশ ইডলনেস, ঠিক আছে। টু তো এখানে কি হয়ে যাবে, প্রোন, প্রোন মানে প্রবণতা, প্রোন টু হয়, প্রোন পরে প্রবণতা কি আছে। হয়, প্রোন টু, প্রবণতা। দেখবে তোমরা রাস্তাঘাটে যেতে যেতে লেখা থাকে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, লেখা থাকে কিনা, দেখবে চাকরি পেলে দেখবে, না দেখতে পাও। তো অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া মানে লেখা এখানে থাকে। অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বেশি। তাহলে এই প্রোন মানে হচ্ছে প্রবণতা, আর এই প্রোনোর পরে কি বসে, টু বসে। আর ইডেলনেসটা মুখস্থ রাখবে, ইডেলনেস মানে কি, অলসতা, লেজিনেস, কি, লেজিনেস, ঠিক আছে। অ্যান্সার কিন্তু তাহলে প্রোনের পরে কি বসবে, টু বসবে। ভেরি গুড সুদীপ। নেক্সট, তারপরে আই অ্যাম, এটাও পরীক্ষায় আসে, খুব আসে এটা। আই অ্যাম শর্ট অফ এটা শর্ট ড্যাশ মানি 2019 দিস ডে, শর্ট অফ। শর্টের পরে অফ বসে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। শর্টের পরে কি বসে, অফ, শর্ট অফ মানি দিস ডেজ। এগুলো কি দাদা ফিক্স প্রিপোজিশন বোর্ডে? হ্যাঁ হ্যাঁ, ফিক্স প্রিপোজিশন, সেটাই তো বললাম। দ্য বয়েজ ওয়ার ওয়াকিং ড্যাশ দ্য রোড, দেখো ওয়াকিং অ্যাক্রস দ্য রোড হয় একটা, কিন্তু অপশনে দেখবে অ্যাক্রস নেই। অ্যাক্রস মানে কি, ক্রিয়া করছি। দেখো এই মনে করো একটা রাস্তা আছে, যখন তুমি রাস্তা বরাবর এপার থেকে ওপারে যাচ্ছ তখন আমরা ইউজ করি অ্যাক্রস, কি, অ্যাক্রস দ্য রোড, ঠিক আছে। তো এখানে যদি অপশনে আবার অ্যাক্রস থাকতো সেটাও কিন্তু অ্যান্সার হতো। বলছে দ্য বয়েজ ওয়ার ওয়াকিং ড্যাশ দ্য রোড, রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে, হতে পারতো, কিন্তু এখানে অ্যাক্রস নেই যখন, অ্যালংটা আমরা করবো, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। অ্যালং মানে কি, রাস্তার ধার বরাবর যাওয়া, ঠিক আছে, রাস্তার ধার দিয়ে যাওয়া, একাকিত্ব হবে। ঠিক আছে। একাকিত্ব ভাবে নয়, অ্যালোন মানে একাকিত্ব, সলিটারি লাইফ, সেটা আলাদা বিষয়। কিন্তু তোমরা সব বয়েজ অনেকগুলো বালক, তো একাকিত্ব হবে কি হয়। দ্য বয়েজ ওয়ার ওয়াকিং অ্যালং দ্য রোড মানে রাস্তা ধরে চলা, ব্রিজের পাড় দিয়ে চলা, যেমন হয় না, রাস্তা ধরে অ্যালং দ্য, চলা গেল। ধরে যাওয়া। নেক্সট দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো মাথায় রাখতে হবে, যে দুটো বললাম। তারপর দেখে হি ইজ কুইক ড্যাশ ফিগার, তো গুডের পরে কি বসে, কুইক অ্যাড, গুডের পরে অ্যাড, কুইকের পরে অ্যাড। মাথায় রাখবে, গুডের পরেও অ্যাড বসে, কুইকের পরেও অ্যাড বসে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে হি ইজ কুইক অ্যাট ফিগার্স মানে ফিগার আঁকতে সে কি কুইক, ফিগার মানে কিন্তু ছবি আঁকার কথা বলছে। নেক্সট 8 নম্বর দাগ দেখো, আই এম নট হোস্টাইল, হোস্টাইল মানে কি, বিবাদ বা ঝগড়া। তাহলে আই এম নট হোস্টাইল বা প্রতিদ্বন্দ্বিতা অর্থে নেওয়া হয়, আই এম নট হোস্টাইল ড্যাশ ইউর প্রপোজাল, আই এম নট হোস্টাইল ড্যাশ ইউর প্রপোজাল, কি হবে, হোস্টাইল টু, ভেরি গুড, অপশন বি, হোস্টাইল টু। হোস্টাইলের পরে টু বসে, আর একটা কি বসে, উইথ বসে, কি বসে, উইথ আর টু। যখন টু এর পরে সামথিং থাকবে, আর যদি মানুষ হয়, মানুষের সঙ্গে হোস্টাইল করছো ডাইরেক্টলি, তখন উইথ, উইথ, উইথ হয়, তখন কি হয়, উইথ। এটাও মাথায় রাখবে। তাহলে সাম ওয়ান যদি থাকে, কোনো একটা পার্সন, কিন্তু এখানে বলে দাদা ইওর রয়েছে, ইওরটার কথা বলছে না, আই এম নট হোস্টাইল ইওর প্রপোজাল, এই প্রপোজালের কথা বলছে, তাহলে টু বসবে, ঠিক আছে, হোস্টাইল টু। ইওর স্পিচ ওয়াজ নট রিলিভেন্ট, রিলিভেন্টের পরেও কি বসে, টু, একদম, রিলিভেন্টের পরেও টু বসে, তাহলে ইওর স্পিচ ওয়াজ নট রিলিভেন্ট টু দ্য টপিক। তাহলে দেখো এরা কিন্তু পারছে, তার মানে সেটা পড়েছে। নেক্সট, আর ফিক্স প্রিপারেশনে পিডিএফ কিন্তু দেওয়া আছে, সেটা আবার দিয়ে দেবো। আ মাইজার ক্যান নট, মাইজার মানে কি, কিপটে, মাইজারে আরও যদি বলি কি বলতে পারি, হার কিপটে, স্টিনজি, স্টিনজি মানেও কিন্তু কিপটে, ঠিক আছে। তার মানে কি, আ মাইজার ক্যান নট পার্ট ড্যাশ মানি, কি হবে তাহলে, দেখো অবশ্যই পার্ট উইথ, পার্ট উইথ মানে কিন্তু বিচ্ছিন্ন, আর একটা হয় মাথায় রাখবে, একটা হয় পার্ট, একদম, পার্ট ফ্রম হয় একটা, আর একটা হয় পার্ট উইথ, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে বিচ্ছিন্ন, তাহলে এখানে পার্ট উইথ, আ মাইজার ক্যান নট পার্ট উইথ মানি, সে মানির থেকে বিচ্ছিন্ন নয়। আর থেকে অর্থে যখন আসবে পার্ট ফ্রম, মানে একটা জায়গার থেকে আর একটা তুমি বিচ্ছিন্ন করে দিচ্ছ, একটা বস্তুর থেকে একটা বস্তু যখন বিচ্ছিন্ন থাকবে তখন আমরা ফ্রম ইউজ করবো। বাট এখানে বলছে কি, আ মাইজার ক্যান নট পার্ট উইথ মানি, তাহলে মানির থেকে বিচ্ছিন্ন বা আলাদা নয়, নি টাকার থেকে। নেক্সট, তাহলে পার্ট উইথ বোঝালে মানে কি বলবে, মানে মানির থেকে বিচ্ছিন্ন
নয় বিচ্ছিন্ন মানে অর্থ বিচ্ছিন্ন আসে, বিচ্ছিন্ন মানে অর্থে পার্ট পার্ট উইথ আসে। ফ্রম কখন হবে? ফ্রম মানে দেখো, পার্সন। আমি ক্লিয়ার করছি। তোমার থেকে দেখো, একটা বস্তুর থেকে মনে করো একটা বস্তু আছে, এই বস্তুর থেকে সেটা আলাদা করলে সেটা কি হয়ে গেল? পার্ট তাহলে উইথ হয়ে যাবে, সরি পার্ট ফ্রম হবে পার্ট উইথ হয়ে গেল তখন। থেকে অর্থে। আচ্ছা, ইওর বিহেভিয়ার ইজ নট কম্প্যাটিবল। কম্প্যাটিবল মানে কি? উপযুক্ত। কম্প্যাটিবল মানে উপযুক্ত। তাহলে কম্প্যাটিবল এর কি বসে? টু হবে তো, কম্প্যাটিবল টু ভাবতে পারো, টু হয়তো টু ভাববে কিন্তু ভুল হয়ে যাবে। কম্প্যাটিবল এবারে উইথ বসে। কমফোর্টেবল এর পর উইথ অ্যাপ্রোপ্রিয়েট এটা। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, ইওর বিহেভিয়ার ইজ নট কম্প্যাটিবল উইথ দ্য রুলস। কম্প্যাটিবল পরে কি বসে? উইথ বসে। এইগুলোই মুখস্থ করতে, এটা ফিক্স প্রিপোজিশন। নেক্সট দেখে নেব। শি ওয়াজ ওভারহেলমড উইথ, এটা পরীক্ষায় আসে। ওভারহেলমড উইথ, ওভারহেলমেড পরে উইথ বসে। আর সরোর পরে কি আসে? সরো অ্যাট হয়। কি হয়? সরো অ্যাট কি হয়? গুড অ্যাট, সরো অ্যাট, অ্যাড এগুলো হয়। অফ তো হয় দাদা। না না, সরো এটা অ্যাট হয়, সরোর পরে অ্যাট বসাবে। শি ওয়াজ ওভারহেলমড উইথ তিনটা সরো, বললে তুমি অ্যাড দিয়ে, অ্যাট একটা হয় আছে বস। হ্যাঁ, তিনটা বললে না, একটা সরো অ্যাড, একটা গুড অ্যাড, আর একটা কি বলেছো? কুইক অ্যাড। কুইক অ্যাট। কুইক অ্যাট। আরো বলবো অ্যাংরি অ্যাটও হ্যাঁ, বলবো, এখানে তিনটা বললে সরো, গুড আর অ্যাংরি অ্যাটও কুইক। বলবো। আচ্ছা, উই স্যাড, এটা কিন্তু পরীক্ষায় আসে। একটা হয় কি? হি ডাব্লিউএসএস কোশ্চেন হবে ডাউন। স্যাড ডাউন। না না ডাউন না, আমি বলবো দ্য অ্যান্সার। ট্রি। এটা অ্যান্সার হবে হচ্ছে ইন। দেখো, এটা এটা তো তোমাদের গাছের নিচে ডব্লিউবিসিএস হোক যাই হোক, আমরা এটা এর আগেও করিয়েছি, বুঝিয়েছি। যারা আগের আছে তারা জানে, অনেক আগের, 1-2 বছর আগে। দেখো, স্যাটের দেখো গাছের নিচে বসা অর্থে, তাহলে সিট ডাউন মানে তো বেঞ্চিতে বসা, সিট ডাউন তুমি তুমি দাঁড়িয়েছিলে, তুমি বসে পড়লে, সেরকম না এটা। তো এখানে বলছে উই স্যাট দ্য দ্য শেড অফ ট্রি, গাছের নিচে বসলাম। কিন্তু এখানে নিচে বলতে কি দেখো, এখানে মাথায় রাখবে, যদি আমার এইখানে যদি বলতাম হি স্যাট, এটা হতো আন্ডার দ্য ট্রি। কি? আন্ডার দ্য ট্রি। ঠিক আছে, এটা করতে পারতাম। যদিও বা অপশন এখানে আন্ডার নেই, বেঁচে গেছো, কিন্তু অপশনে কিন্তু আন্ডার থাকবে, আমি বলছি অপশনে ছিল। তাহলে হি স্যাট আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে বসেছিল, এটা হবে। কিন্তু এখানে বলছে উই স্যাট ড্যাশ দ্য শেড, শেড মানে কি? ছায়া, অফ দ্য ট্রি। দেখো, ছায়ার নিচে কিন্তু সে বসে নেই, ছায়ার মধ্যে বসে থাকে, ঠিক কি না? একটা গাছের অনেক বড় ছায়া থাকে, তাই ছায়ার মধ্যে বসে। তাহলে এই শেড আছে যেহেতু, অ্যান্সার করবো ইন। এইটুকুই পরীক্ষায় আসে এই জন্য। আর এটা তাহলে ইন হবে। PYQ অফ WBCS। নেক্সট, এবারে দেখো অ্যাফ্রেড এর পরে কি বলছে, পরীক্ষায় আসে, এটা তোমরা জানো, এসেও গেছে PYQ। অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড ভিতর হি ভিতর, ইজ অ্যাফ্রেড অফ অ্যাফ্রেড মানে ভিতর। অফ, অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেড অফ। এটার পরে কি বসে? অ্যাকিউজড, কোনটা? অ্যাকিউজড, অ্যাকিউজড এর পরেও কিন্তু অফ এটা বসে। ছিল পরীক্ষা 2019 সালে। অফ বসে। অভিযুক্ত করো। হ্যাঁ, অভিযুক্ত, হ্যাঁ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। অ্যাফ্রেড অফ মানে ভীত, 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 অ্যাফ্রেড অফ মানে ভীত। আচ্ছা, আ গুড জাজ নেভার জাম্পস দ্য কনক্লুশন ড্যাশ কনক্লুশন, কি হবে? জাম্পস টু মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া, আর জাম্পস অ্যাট মানে আগ্রহের সাথে গ্রহণ করা। একদম একদম। তাহলে জাম্প টু যদি করি কি? তাড়াতাড়ি করে সিদ্ধান্ত উপনীত হওয়া। আর একটা বললো কি? জাম্প অ্যাটও হয়। জাম্প হ্যাট মানে যদি আগ্রহ থাকে, আগ্রহের সাথে যখন সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এখানে কি বলছে? তাড়াহুড়ো করে। আর গুড জাজ, একটা ভালো জাজ, নেভার জাম্পস টু কনক্লুশন, তাড়াহুড়ো করে কিন্তু সিদ্ধান্তে উপনীত হন না। আর একটা বলছে জাম্প অ্যাট মানে আগ্রহের সাথে কোনো কিছু করা, জাম্প করলে, ঠিক আছে, গ্রহণ করা দেখে বলছি। আর একটা জাম্প ওভার হয়, কি হয়? আমরা দেখবে পড়েছি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। জাম্প ওভার দ্য লেজি ডগ, জাম্প ওভার কারোর উপরে ঝাঁপিয়ে পড়া, ঠিক আছে। ওয়ান অর্থেও করা হয়, তিরস্কার করা অর্থে ওয়ান, হ্যাঁ, লাফিয়ে জাম্প ওঠা। অন। তিরস্কার করা অর্থে জাম্প অন করবে, আর ঝাঁপিয়ে পড়া দেখবে দা বললাম না, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, জাম্প ওভার করলাম। একদম। এটা কিন্তু মুখস্থ রাখবে, যে সেন্টেন্সটা বললাম, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু A to Z প্রত্যেকটা অক্ষর তুমি পেয়ে যাবে। তো এই চারটে মাথায় রাখতে হবে। তো এখানে অ্যান্সার কি বললাম? জাম্পড টু মানে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত উপনীত অর্থে। আচ্ছা, নেক্সট আমরা দেখব দেয়ার ইজ আ লিমিট, লিমিট টু হয়, তোমরা সবাই জানো। দেয়ার ইজ এ লিমিট ড্যাশ সীমা, এভরিথিং, লিমিট টু মানে সীমা। লিমিট টু, হ্যাঁ সীমা। দেয়ার ইজ আ লিমিট টু এভরিথিং, প্রত্যেকটা বিষয়ের একটা কি সীমাবদ্ধতা রয়েছে। আই স ড্যাশ ইজ ট্রিক, আই স ড্যাশ ইজ ট্রিক
মানে আমি দেখেছিলাম তার ট্রিকের মধ্য দিয়ে, থ্রু হবে, হ্যাঁ, আই স থ্রু হিস্ট্রি, আমি দেখেছিলাম মানে থ্রু হিস্ট্রি, তার ট্রিকের কৌশলের মধ্য দিয়ে আমি দেখেছিলাম। তারপর দেখো আই এম নট ব্লাইন্ড, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। ব্লাইন্ড অফ তাহলে দেখো এটা মাথা রাখবে। এবার এইখানে দেখো হয় দাদা, ব্লাইন্ড ইন হয়, ব্লাইন্ড টু। আমি বলে দেবো দাদা, বলে দেবো। ব্লাইন্ড টু হবে। দেখো আমি তোমাদের বলি, ক্লিয়ার করছি, এটা ব্লাইন্ড টু হবে। কি হবে? ব্লাইন্ড টু মাই ফল্টস। ব্লাইন্ড টু। যখন কোনো ফল্ট, ঠিক আছে, দোষের ক্ষেত্রে ব্লাইন্ড, সেইগুলোর ক্ষেত্রে আমরা টু ইউজ করবো, ব্লাইন্ড টু। আর একটা ইউজ করি কি, ব্লাইন্ড অফ। অফ কখন ইউজ করি? ব্লাইন্ড অফ, চোখে অন্ধ। ব্লাইন্ড অফ অন আই বলতে পারি, ঠিক আছে। দাদা বলছি এটা কি জন্ম থেকে অন্ধ, ওটা হয় না? চোখে অন্ধ। ঠিক আছে, তাহলে দেখো এইটা মনে রাখো, পরে আবার আসছে ব্লাইন্ডে। আই এম নট ব্লাইন্ড টু মাই ফল্টস, মানে কি, ফল্টস মানে কোনো দোষের যে ফলটা, সেই ক্ষেত্রে আমরা ব্লাইন্ড কি করি, টু করি। এবার আসছি, আরো পাবে ব্লাইন্ড দিয়ে। ইউ ক্যান অলওয়েজ ডিপেন্ড, তো নির্ভর করা অর্থে কি ইউজ করি? অন। যেমন পরীক্ষায় তোমাদের এসেছিল রিলাই, রিলাইয়ের পরে কি বসে? ওয়ান। নির্ভর করা অর্থে আমরা ইউজ করি অন, তাই রিলাই মানেও নির্ভর করা, ডিপেন্ড মানেও নির্ভর করা, তাহলে দুটোর ক্ষেত্রে আমরা অন ইউজ করব। এপিএসসিতে এসেছিল রিলাইটা, তো নির্ভর করা অর্থে অন ইউজ করা হয়, ডিপেন্ড ওয়ান, রিলাই ওয়ান। 20 নম্বর দাগ দেখো, প্রভার্টি বলছে, প্রভার্টি মানে দারিদ্রতা, রিজাল্টস ড্যাশ ইডলনেস, মানে অলসতার ফলাফল হচ্ছে প্রভার্টি। তার মানেই বলতে পারি অলসতা থেকে কি আসে? গরিব আসে। গরিব থেকে অর্থে কি হবে? অলসতা থেকে কি আসবে? অলসতা থেকেই তোমার দারিদ্রতাটা আসে। তাহলে এখানে ফ্রম ফ্রম প্রভার্টি রেজাল্টস ফ্রম কোনো কিছু থেকে রেজাল্টটা পাচ্ছ, ফলাফল পাচ্ছ, ঠিক আছে, রেজাল্ট পাচ্ছ বা ফলাফল পাচ্ছ কোথার থেকে, সেটা ফ্রম করি আমরা। এই প্রভার্টি রেজাল্টস ফ্রম ইডলনেস, ঠিক আছে, অলসতা থেকে কিন্তু দারিদ্রতা সৃষ্টি, এই ফ্রম হবে, এটা রেজাল্টস ফ্রম সামথিং। তারপরে 21 নম্বর দাগে দেখো কি বলছি, ইফ ইউ আর অ্যাভার্স ড্যাশ রিমাইন্ডিং মাই নেম, তুমি যদি আমার নামটা উচ্চারণ করতে না চাও, ঠিক আছে, এরকম একটা, টু হবে, টু। এবার টু। ওইটা 1 মিনিট দাঁড়াতে, হেডফোন রাখা এর সমস্যা, তার জন্য আবার 19 থেকে বলছি। ইউ ক্যান অলওয়েজ ডিপেন্ড, নির্ভর করা অর্থে ওয়ান ইউজ করি, যেমন রিলাই মানেও নির্ভর করা, রিলাই ওয়ান হয়। নেক্সট দেখে নেব, এখানে বলছে কি, প্রভার্টি রেজাল্টস ইডলনেস, রেজাল্ট ফ্রম কোনো কিছুর থেকে যখন কোনো কিছু হয়, তখন কোনো কিছু ফলাফল, ঠিক আছে, তখন আমরা ফ্রম ইউজ করব। নেক্সট, তারপরে দেখে বলছে অ্যাভার্স, অ্যাভার্সের পরে টু বাজে, এগুলো ফিক্সড প্রভিশন, মুখস্থ করবে। নেক্সট দেখে নাও, তারপরে শি বাস্ট ইনটু টিয়ার্স, দেখো কান্নায় ফেটে পড়ে অর্থ নয়, ইনটু ইউজ করি। আর একটা হয় বাস্ট আউট, হো হো করে হেসে পড়া, বাস্ট আউট মানে হো হো করে হেসে পড়া, সেটা হচ্ছে কি বাস্ট আউট। নেক্সট দেখে নাও, প্লিজড এর পরে কি আসে দেখালাম, প্লিজড হয় উইথ, হয় একটা উইথ পাস সামওয়ান, দেখো এখানে উইথ ইউ, আর একটা হচ্ছে টু হয়, টু কখন হয়? সামথিং, অন্য সামথিং যখন থাকবে, মানে হ্যাঁ মানুষকে যখন হবে তখন প্লিজ টু, হ্যাঁ কোনো কিছু দ্বারা যখন করছো তখন প্লিজ টু, আর যখন তুমি নিজেই করছো তখন প্লিজ উইথ, জাস্ট এরকম রাখলে হয়ে যাচ্ছে। তারপরে ইউ শুড টেক নো নোটিস ড্যাশ হিম, ইউ শুড নো নোটিস, প্লিজ নোটিস অফ, কি নোটিস অফ মানে কি, ইগনোর করা। নেক্সট, দেয়ার ইজ নো এক্সেপশন, এক্সেপশন কি বসে? এক্সেপশন টু, আর এক্সপেকটেশন ফর, এখানে টু হবে অ্যান্সার। তারপর দেখো, শ্রেয়ান লুকস ড্যাশ আর অ্যাজ হির সিস্টার, লুকস আপন মানে তার মতো দেখে, এই বোনের মতো দেখা, এইরকম অর্থে আপন ইউজ করবো। আর লুক ইনটু আছে, লুক অ্যাট মানে তাকানো অর্থ আছে, ঠিক আছে। তো এগুলো অনেকগুলো আছে ফ্রেজাল ভার্ব হিসাবে, সেগুলো ইউজ হয়, সেগুলো তো বুঝতেই হবে মানে হিসাবে। দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংরি, তো অ্যাংরির পরে একটা আসে অ্যাড বসে, আর একটা আসে উইথ আসে। তো উইথ সামওয়ান, কোনো সামওয়ান কারোর উপরে যদি রাগ থাকে তখন উইথ, আর অ্যাড যদি হয় তাহলে কি, কোনো কিছুর বিষয়, দেখো এখানে হিজ বিহেভিয়ার, তাহলে তার বিহেভিয়ারের প্রতি সে কিন্তু ক্ষুব্ধ, তার প্রতি ক্ষুব্ধ না, তাহলে মানে হিজ বিহেভিয়ার মানে আমরা অ্যাড ইউজ করবো, অপশন নম্বর ডি। নেক্সট,
আসলাম ইজ ডিভাইড, ডিভাইডের ভিতর কি বসে? শূন্য। ডিভাইড অফ, ডিভাইড অফ হয়। ভয়েড অফ, মাথা রাখবেন শুধু ডিভাইড না, ভয়েড, ভয়েডের উপরে অফ আসে। ভয়েড অফ মানে কিন্তু শূন্য। সুনীল ইজ ব্লাইন্ড ড্যাশ অন আই, এক চোখে অন্ধের ক্ষেত্রে আমরা অফ ইউজ করব। অঙ্গের বিষয়। ইট মাস্ট বি এভিডেন্ট, এভিডেন্টের পরে কি বসে? টু, স্পষ্ট, ক্লিয়ার অর্থে। ট্রান্সপারেন্ট, ঠিক আছে, ক্লিয়ার অর্থের, স্পষ্ট অর্থে টু ইউজ করব। এই ছিল আজকে ইংলিশ।